আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম নতুন রুটিন এবং পরীক্ষা বিষয়ে। তো এখানে তারা বলছে যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ঘিরে সৃষ্ট উদ্ধত্ত পরিস্থিতিতে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি। আগামী 11ই আগস্ট রোববার থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আলহামদুলিল্লাহ, আগামী 11ই আগস্ট থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে তার আগে এইচএসসি পরীক্ষার্থীদেরকে নিয়ে গেছে যারা পুলিশ হেফাজত যাদেরকে রাখছে তাদেরকে ছেড়ে দেওয়া হোক, এবং পুলিশ আমাদের শিক্ষককে যেন তারা ছেড়ে দেয়, বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তো এটা বলছি তাদেরকে। আর যারা নিয়ে গেছে তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হোক, যাতে এরকম ভুল দ্বিতীয়বার না করতে পারে আর। তো তারপর বলছে যে বৃহস্পতিবার 1 আগস্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে রুটিন প্রকাশ করা হয়। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে বলেও জানানো হয়। তো পরীক্ষার রুটিন যদি কোনো সমস্যা হয়, যেমন আমাদের পরীক্ষা 3 দফায় পিছিয়েছে এবং নতুন রুটিন অনুযায়ী আবার পরীক্ষা হচ্ছে, স্থগিত পরীক্ষাগুলো, তো বোর্ড ছাড়া কোনো কেউ এই রুটিন পাল্টাতে পারবে না, এটাই বলছে তারা। তবে মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড নতুন সময়সূচি এখনও প্রকাশ করা হয়নি। কারিগরি এবং মাদ্রাসা বোর্ডের কোনো কিছু প্রকাশ করা হয়নি, এটাই বলছে তারা। এর আগে আজ বৃহস্পতিবার আগামী 10ই আগস্ট পর্যন্ত এসএসসি ও সমান পরীক্ষা স্থগিত করার কথা জানান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তমল কুমার সরকার। প্রসঙ্গ, দেশ জুড়ে কোটা সংস্কার আন্দোলনে ঘিরে সহিংসতার ঘটনায় কয়েক দফায় চলমান এসএসসি ও সমান পরীক্ষা স্থগিত করা হয়। সবশেষে গত 25শে জুলাই আজ 1 আগস্ট পর্যন্ত এসএসসি ও সমান পরীক্ষা স্থগিত করা হয়। এর আগে গত 18 জুলাই প্রথমবারের মতো চলতি বছরের এসএসসি ও সমান পরীক্ষায় স্থগিত করা হয়। পরে এক যোগে শিক্ষা বোর্ডের 21, 23 ও 25 জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। তো সব পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে 21, 23, 25, 28, 30, 1 এগুলো পরীক্ষা স্থগিত করা হয়েছে। তো আবার নতুন করে রুটিন দিয়েছে, এবং কারিগরি মাদ্রাসা বোর্ডের এগুলো রুটিন একটু লেট হবে দিতে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।